প্রভুকে একবার শহরে এসে গেছে জগদীশ শহরে ভক্ত জনকে সংকটা। জয় জগন্নাথ। এতক্ষণে তো বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি আর আজকের গল্পটা কি নিয়ে। ঠিকই ধরেছো, আজ আমি দাঁড়িয়ে রয়েছি পুরীতে। সামনে জগন্নাথ প্রভুর মন্দির আর আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। আগামীকাল রথযাত্রা, তাই রথযাত্রার শেষ পর্বের প্রস্তুতি দেখাতে আজ আমি এসে গেছি পুরীর জগন্নাথ ধামে, একেবারে পুরীর মন্দিরে। আজকে আমি তোমাদেরকে দেখাবো রথ কিভাবে তৈরি হয়েছে, প্রতিটি তিনটে রথ তার নাম কি, কোনটা জগন্নাথ প্রভুর রথ, কোনটা বলভদ্রের রথ, সবটাই দেখাবো। চলো ভিডিওটা শুরু করি। চলো আজকের গল্পটা এখান থেকেই শুরু করি, একেবারে প্রভুর ধাম থেকে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর মন্দিরের 4 দুয়ারের এক দুয়ার, সেটা হচ্ছে দক্ষিণ দুয়ার। একদম দক্ষিণ দুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই দক্ষিণ দুয়ারের আর এক নাম আছে, যার নাম অশ্বদুয়ার। একবার দর্শন করো দক্ষিণ দুয়ারকে। হাঁটতে হাঁটতে চোখে পড়লো জুতোর ঢল। জুতো রাখার জন্য আলাদা জায়গা আছে, তা সত্ত্বেও কিন্তু এইভাবে পড়ে রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা জানিয়ে রাখি, তোমরা কিন্তু এইভাবে জুতো খুলে পুরীর মন্দিরে যেও না, কারণ এই জুতোগুলো কিন্তু কিছুক্ষণ পরে ডাস্টবিনে চলে যাবে। ড্রিঙ্কিং ওয়াটার, পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে এই মন্দির করিডোরে। অসংখ্য ভক্তের ঢল নেমেছে এই পুরীর মন্দিরে। সবাই চলেছে হরে কৃষ্ণ নাম করতে করতে প্রভুর কাছে। এসে গেছি রথের সামনে, একেবারে রথ দাঁড়িয়ে রয়েছে। দেখো 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 রথ, একেবারে তৈরি প্রভুর রথ। শুধু প্রভু নয়, তার সঙ্গে সঙ্গে দাদা বলভদ্রের রথ এবং ছোট আদরের বোন সুভদ্রা মহারানীর রথ। 3টি রথ পর পর দাঁড়িয়ে রয়েছে একেবারে পুরীর মন্দিরের কাছে। রথ রথ রথযাত্রা উপলক্ষে পুরীর মন্দিরে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। আর এই ভক্ত সমাগমে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই দেখো ফার্স্ট এড ক্যাম্প ব্যবস্থা করা হয়েছে, হেলথ কেয়ার সেন্টার জায়গায় জায়গায়। এটা তার প্রস্তুতি চলছে, দেখো কিভাবে। দেখো আজকে থেকেই তৈরি কিন্তু ওড়িশা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস। আর এই গাড়িটা দিয়ে কি করা হয় জানো? অসংখ্য ভক্তের ঢল নামে যখন, সেই ভক্তদের মাথায় কৃত্রিম বৃষ্টির সৃষ্টি করা হয়। বৃষ্টির মতো জল পড়ে, জল দেওয়া হয় এই গাড়িটা দিয়েই। কারণ
প্রচন্ড গরম থাকে, রোদের তাপে আর মানুষের ভিড়ে যে সাফোকেশন তৈরি হয়, সেটা কিন্তু এই গায়ে জল পড়ার জন্য অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভক্তগণ। আমিও কিন্তু কালকে এই জলটা নেব, নিতে হবে আর কি। দেশ বিদেশ থেকে মানুষ আসে আর এই মন্দিরের সৌন্দর্য বজায় রাখার জন্য চলছে দারুণ ভাবে জোর কদমে কাজকর্ম। ওই চলেছে বলভদ্রের রথ। দেখো এখন বলভদ্র এখানে নেই রথের ওপরে। কাল সকালবেলায় রাত পোহালেই রথযাত্রা, আর সেই রথযাত্রায় রথে চড়বেন প্রভু। আজকে দেখে নাও সেই রথের শেষ পর্বের প্রস্তুতি। এই যে রথটা দেখছো, এই রথটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রথ। এই রথেতেই কালকে প্রভু জগন্নাথ দেব বসবেন এবং রথে যাত্রা করে যাবেন গুন্ডিচা মন্দিরে, তার মাসির বাড়িতে। শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি আর উলুধ্বনিতে ভগবান তার দাদা এবং ছোট আদরের বোন সুভদ্রা মহারানীকে নিয়ে রথে উঠবেন এবং কাল সকালে রাত পোহালেই রথযাত্রা, আর সেই রথে যাত্রা করবেন গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে। দেখো এই হচ্ছে সিংহ দুয়ার, আর এই সিংহ দুয়ারে মা লক্ষ্মী সিংহ দুয়ারের একেবারে দরজায় বসে রয়েছেন, আর এই দরজা দিয়েই গিয়ে জগন্নাথ মহাপ্রভুকে দেখতে পাবে তোমরা। এই তিনখানা রথ দাঁড়িয়ে রয়েছে। এই যে রথ দেখছো, এই রথ হচ্ছে বলভদ্রের রথ। রাত পোহালেই রথযাত্রা, আর এই রথ তিনটে রথ পুরীর মন্দিরের সামনে একেবারে সেজে উঠেছে। শেষ পর্বের প্রস্তুতি চলছে, সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো তিনটে রথ, এই তিনটে রথের মধ্যে এই যে রথ দেখছো, এই রথটা হচ্ছে জগন্নাথ প্রভু। এই রথে করেই যাত্রা করবেন কালকে রথযাত্রায়। আর তারপরে যে রথটি দেখছো, এই রথে করে সুভদ্রা মহারানী জগন্নাথ প্রভুর আদরের বোন, ছোট বোন সুভদ্রা মহারানী এই রথে করেই যাত্রা করবেন, যার সারথি স্বয়ং অর্জুন। আর তারপরে যে রথ দেখছো, এই রথ হচ্ছে বলভদ্রের রথ, জগন্নাথ প্রভুর দাদা বলভদ্রের রথ। বলভদ্র এই রথে করেই কালকে রথযাত্রা করবেন গুন্ডিচা মন্দিরে প্রভু জগন্নাথের মাসির বাড়িতে। তিনটে রথ সেজে উঠেছে, শেষ পর্বের প্রস্তুতি চলছে। দেখো তোমরা একেবারে সিংহদুয়ার, সামনেই রয়েছে সিংহদুয়ার। এই সিংহদুয়ারের সামনে স্বয়ং মা লক্ষ্মী বসে রয়েছেন, আর সেই এই দরজা দিয়েই আমরা প্রভুকে দর্শন করতে যাই পুরীর মন্দিরে। সিংহদুয়ারের সামনেই রথ সেজে উঠেছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সমস্ত আলপনা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। প্রভু কালকে আসবেন কিনা মন্দির থেকে বাইরে, একমাত্র প্রভু জগন্নাথ দেব যিনি মন্দির থেকে বাইরে চলে আসেন ভক্তকে দর্শন দেবার জন্য। প্রভু জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের রথের নাম
তলাধ্বজা আর সুভদ্রা মহারানীর রথের নাম দর্পদলনা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রায় বজরংবলীও চলে এসেছেন রথযাত্রায় প্রভুকে দর্শন করার জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম ধ্বনি তুলেছেন। এই তো বজরংবলী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় প্রভুকে মারবে। হরে এসে গেছে জয় জগদীশ হরে ভক্তজনকে সংকটা ভক্ত মানবর দুঃখ কষ্ট ক্ষণমের দূর করে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় হো, জয় হো। তো দেখলে তো রথযাত্রায় প্রভু রথে চড়বেন, সেই আনন্দ আজকে থেকে আপ্লুত হয়ে গেছে সমস্ত পুরী ধাম। দারুণ ভাবে আনন্দে আত্মহারা হয়ে গেছে সবাই। দেখো রথযাত্রার শেষ পর্বের প্রস্তুতি তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে একবার, প্লিজ 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 কমেন্ট করো। चल रहा है। ठीक हो आप? जय जगन्नाथ। जय जगन्नाथ। गुड, सफर संगी चैनल, नाइस, ऑल द बेस्ट। थैंक यू। सी यू टुमारो। জিকেডি এসেছে রথযাত্রা কভার করতে। তার সঙ্গে দেখা হলো, তার পায়ে একটু লেগেছে, তো যাই হোক দেখা হলো, ভালো লাগলো। রথে কাপড় লাগাচ্ছে, দেখো ব্যাকগ্রাউন্ডে যে কাপড়গুলো, সেই কাপড়গুলো এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। আজকেও চলছে কাজ, সামনাসামনি দাঁড় করিয়ে এবার রথের কাপড়গুলো লাগাচ্ছে। দেখো চারদিক দিয়ে লাগানো থাকবে লাল আর গ্রিনের। এই যে ক্যানোপিটা, এটা হচ্ছে বলভদ্রের রথ। আর এই যে ব্ল্যাক আর রেডের ওপরে যে ক্যানোপি দিয়ে রথটা, এটা হচ্ছে সুভদ্রা মহারানীর রথ। আর ওদিকে ইয়েলো আর রেডের ক্যানোপি দিয়ে যে রথটা, সেটা হচ্ছে জগন্নাথ প্রভুর রথ। এই যে কাঠগুলো যাচ্ছে, এই কাঠগুলো দিয়ে সিঁড়ি তৈরি হবে। এই সিঁড়ি দিয়ে জগন্নাথ মহাপ্রভু রথে উঠবেন, সিঁড়ি তৈরি হবে। আরে অত বড় উঁচু রথে কি করে উঠবেন উনি, তাই সিঁড়ি দিয়ে উঠবেন। এইখান থেকেই বেরোবে কালকে কিন্তু প্রভু, এই দরজা দিয়েই বেরোবেন, এই সিংহ দুয়ারের দরজাতেই বেরোবেন প্রভু তার ভাই বোনকে নিয়ে। তাই এই সিংহ দুয়ারের সামনেই কিন্তু তিনটে রথ রাখা হয়েছে। রথের ছবি তুলতে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। এক জওয়ান এসে আমাকে বললেন, হ্যালো ব্যানজি, আপনি আগের বারে এসেছিলেন না রথেতে? মানে দেখো ঠিক চিনতে পেরেছেন এতজনের মধ্যেও আমাকে। আশ্চর্য ঘটনা, আমি তো অবাক হয়ে গেছি। আমি তো প্রথমে চিনতে পারিনি। প্রচুর জওয়ানরা এখানে এত সুন্দরভাবে কাজ করেন না, মানে এনাদের দেখলে এত কষ্ট সারাটা দিন রাত্রি ধরে করে থাকেন, তবুও কিন্তু এদের মধ্যে কোনো রকম ক্লান্তির ছাপ পড়ে না। তারা কি বলে জানো, তারা বলে, প্রত্যেকে বলে কি যে প্রভুর জন্য কাজ করতে এসেছি, এসব কিসের ক্লান্তি। আর আমরা এই রথযাত্রায় প্রচন্ড ভিড়, তাই রথ দেখতে আসতে পারি না। আমি কিন্তু আসি, প্রচন্ড ভিড় হলেও এর একটা দারুণ মজা আছে, দারুণ আনন্দ আছে। প্রভুকে রথের মধ্যে দেখা আর ওই ভিড়ে চ্যাপটা চিপটি হয়ে তার দড়িটাকে টানা, অফ, সে প্রভুর কৃপা ছাড়া কখনোই সম্ভব নয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো আজকে থেকেই সমস্ত ভক্তবৃন্দদের সুরক্ষার জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একেবারে জওয়ানদের দল। হয়ে গেল রথযাত্রার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি পর্ব দেখানো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। কমেন্ট বক্সে জয় জগন্নাথ কথাটা লিখতে ভুলো না। জয় জগন্নাথ।